সোমবার সিপিআইএম দলের পক্ষ থেকে 9 দফা দাবিতে এক স্মারকলিপি প্রদান করা হয় গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং এর নিকট। এছাড়াও গন্ডাছড়া থানার ওসির হাতেও 9 দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন সিপিআইএম এর 7 জনের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, দলের সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, নারী নেত্রী অর্চনা দাস সহ অন্যান্যরা। তাদের প্রধান দাবি হলো আনন্দ মেলার ঘটনার সাথে জড়িত থাকা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা এবং যারা এখনো পর্যন্ত অস্থায়ী শরণার্থী শিবিরে রয়েছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে নিজ নিজ পাড়ায় অতি সত্বর ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। আমরা সিপিআইএম গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে মাননীয় এসডিএম মহোদয়ের নিকট দ্বিতীয়বার ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি আমরা নিয়েছি। গত 7ই জুলাই এবং 12ই জুলাই এটা অবাঞ্ছিত সাম্প্রদায়িক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা গত 18ই জুলাই এসডিএম মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে দাবি জানিয়েছিলাম 7 দফা দাবি। তার মধ্যে অন্যতম হলো যে 165 পরিবার উপজাতি 400 জন জনসংখ্যা তারা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থান করছে। 12 জুলাই ঘটনার কারণে পরিপ্রেক্ষিতে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং যারা খুন হয়েছেন রমেশ্বর রিয়াং তার পরিবারে সরকারি চাকরি এবং 50 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা করা, ক্যাম্প দেওয়া এবং শান্তি সম্প্রীতি প্রচার করা ইত্যাদিতে আমরা গত 18 জুলাই আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু অদ্য পর্যন্ত কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। তার জন্য দ্বিতীয়বার আবারও আজকে আমরা এখানে এই 8 দফা দাবি সনদ এখানে উপস্থাপন করেছি। তার মধ্যে 1 নম্বর হলো 7ই জুলাই এবং 12ই জুলাই ঘটনায় যারা ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করা। এখনও লক্ষ্য করা যায়নি। এটা দ্রুত ব্যবস্থা কার্যকরী করবার জন্য আমরা দাবি জানিয়েছি এবং নিহত পরিবার পরমেশ্বর রিয়াং তার পরিবারকে একটা স্থায়ী চাকরি, সরকারি চাকরি এবং 50 লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করছে। যদিও গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের আগে 6 লাখ, কালকে 4 লাখ 10 লক্ষ টাকা ঘোষণা করছে। আমরা আবারও দাবি করছি গন্ডাছড়াবাসী হিসাবে এটা দুর্ভাগ্যজনক সাম্প্রদায়িক আক্রমণে খুন হয়েছেন। স্থায়ী চাকরি অতি দ্রুত ব্যবস্থা করা হোক এবং 50 লক্ষ টাকা, 10 লক্ষ না 50 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হোক। আর 12ই জুলাই সাম্প্রদায়িক ঘটনায় আক্রমণে 165 পরিবার উপজাতি পরিবার তাদেরকে ক্ষতিপূরণে 100% ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। যদিও গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী কাউকে 3 লক্ষ টাকা পর্যন্ত 10,000 15,000 পর্যন্ত দেবেন বলে ঘোষণা করছে। প্রাথমিকভাবে 25,000 টাকা দেওয়ার কথা, অনেকে পায়নি। হ্যাঁ, নিশ্চয়ই কম বেশ আছে, কেউ বেশি কেউ কম, এবারে সমান্তরাল বলছি না। ক্ষতি অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক আবারও আমরা দাবি করছি এবং এখানে যত দ্রুত সম্ভব তাদেরকে বাড়িঘরে ফিরিয়ে নেওয়া নিরাপত্তা ক্যাম্প দিয়ে। তার আগে এখানে যারা খাওয়া দিতে 400 জন আছেন এখানে খাওয়া নিয়ে অভিযোগ পাওয়া গেছে কোনো মান নিয়ে রাত্রি যাপনের জন্য শুধু পলিথিনের মধ্যে তারা রাত্রি যাপন করতে হয়, উন্নত মানের ব্যবস্থা করা এবং শৌচালয় সাংঘাতিক অভাব, পানীয় জল শুধু ডাইরেক্ট সাপ্লাই জল পান করছে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা এবং চিকিৎসা। আমরা গত
1 তারিখে অগাস্ট 1 তারিখের মধ্যে মাননীয় বিরোধী দল নেতা যখন জিত করেন তখন তারা অভিযোগ করছিলেন মশারি নাই, এই খোলা এটির মধ্যে থাকতে হয় পরিবার নিয়ে, শিশু আছে, বৃদ্ধ আছে, তাদের মশারির ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা দ্রুত করা।